তো দেখলেই আমি বিছনা টিছনা গুটিয়ে নিয়েছি, বাইরের সব কাজকর্ম সেরে তারপর হচ্ছে জামা কাপড় ছেড়ে চলে এলাম ঘরে। তো ঘরে এসে আগে হচ্ছে ভাতটা চাটা বসিয়ে দিয়ে নিয়েছি, বসিয়ে দিয়ে তারপর চলে এলাম বিছনাটা গুটাতে। তো ভাবলাম ভাতটা চাটা হোক, ততক্ষণে বিছনাটা গুটিয়ে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বিছনাটা গুটানো হয়ে গেছে আমার। দেখো বিছনা গুটিয়েছি, জানলা টালনা খুলে দিচ্ছি। তো চলো চা আর ভাত খেয়ে হচ্ছে দেখি। পড়া হয়ে গেছে? হ্যাঁ। তোমার ছেলে গেছিলো 6:30টার সময় পড়তে, দেখো প্রাইভেট দিয়ে চলে এসেছে আমার মুনু বাচ্চা। তো এখানে দেখো এই যে চা আর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সব স্কুলে যাবে আর আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো এখানে চা বসিয়ে কেন বাবা ভালো লাগছে না, কালকে সারাদিন তো চলো চাটা ঢেলে নি, চাটা হয়ে গেছে। যাবো না, কালকে সারাদিন স্কুলে প্রাইভেটে দৌড়াইতে যে ভালো লাগবে না। কি সুন্দর কথা, কালকে যাবো, কালকে শুনি। এখানে দেখো নিয়ে চলে এলাম চা, ওই ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমি আর ছেলে চাটা খেয়ে নেবো। আর প্রচণ্ড গরম লেগে গেছে, সকালবেলা বাইরের রোদ উঠে গেছে, মানে বললাম না দেরি হয়ে গেছে একটুখানি উঠতে। তো উঠতে উঠতে বাইরে তো প্রচণ্ড রোদ উঠে গেছে, তো বাইরে ঝাড়পালা দেওয়া বাসন ধোয়া করতে করতে মানে প্রচণ্ড গরম লেগে গেছে। তো ঘরে হাত মুখটা ভালো করে দিয়ে জল ছিটিয়ে এসে ঘরে আগে পাখা চালিয়েছি। তো চলো এবার চাটা খেয়ে নিই, ততক্ষণে ভাতটা আস্তে আস্তে হোক, প্রচণ্ড গরম লেগে গেছে। নে বাবা নে চা নে। তো মেয়েও তো পড়তে চলে গেছে, 6:30টার ট্রেন ধরেও চলে গেছে পড়তে। আর ছেলেও কাছে এখানেই পড়ে, তো ও গেছিলো 6:30টার সময় পড়তে। তো চলে এসেছে পড়ে। আসো। কি মা? ওই বৌদি ভাই এসছে। কি করছে? আসো বৌমা। তোমার বাবু কি করছে? এই যে রান্না এখনো চলছে, ওদিকে ভাত ডাল তো হয়েই গেছিলো সকাল সকাল একদম। তো তারপরে আবার একটুখানি বাকি ছিল, সেটা আবার দেরি করে বসালাম জানো তো। তো সেটা হচ্ছে শাক, কমলি শাক রেখেছিলাম কালকে, একদম দেশি কমলি শাক যেটা, তো সেইটা। আর হচ্ছে ডিম দু বাবা আমিও গুলে ফেলছি দেখছো। আর হচ্ছে আলুটা, মানে আলুর চোখা যেটাকে বলে, তো সেইটা। এখানে আমার ভাত তো হয়েই গেছে এই দেখো। আর এখানে দেখো এই যে আম দিয়ে ডাল করেছি, দেখেছো। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে। একদম এই দেখো আম দিয়ে টক ডাল, জমে যাবে কিন্তু আজকে খাওয়াটা, তাই না। আর এখানে এই যে আলুর চোখা যেটা তোমাদেরকে বলছিলাম, তো এটা হচ্ছে আলুর চোখা, ঠিক আছে। মানে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তো সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে লঙ্কা টঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। আর আজকে একটু অন্যরকম করেছি আমি, অন্যরকম বলতে কী বলো তো, পেঁয়াজটা যে ভেজেছি তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে তোমার একদম ঝুড়ো ঝুড়ো করে ডিমের ভুজিয়া যেটাকে বলে সেরকম করে নিয়েছি। করে নিয়ে তারপর হচ্ছে লঙ্কা টঙ্কাগুলো গুলে নিয়ে এই যে আলুটা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে নেড়ে নেবো যাতে একটু টান টান ভাব হয়। আর এদিকে যে দেখো শাক বসানো, কমলি শাক। তো এদিকে লাইটটা পড়ছে না ঠিক মতো, এখানে হচ্ছে কমলি শাক। তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে কমলি শাক ভাজা। তো এই হচ্ছে আজকে রান্নার মেনু। এই যে রান্না প্রায় কমপ্লিট আমার, শাকটাও ভাজা হয়ে গেছে, এদিকে আলুর চোখাটাও হয়ে গেছে, আর ভাত ডাল তো আগেই হয়ে গেছে বললাম। এই হচ্ছে আজকে রান্না বান্না। আজকে জানো তো মাছ টাছ কিছু নিইনি, কেন পরপর কদিন মাছ খেয়েছি, কালকে ইলিশ মাছ খেয়েছি সেটাও তোমরা দেখেছো। তো ওই জন্য আজকে আর মাছ নেই। তোমার দাদাভাই কালকে রাতেই বলেছে যে কালকে কিন্তু কোনো মাছ টাছ নেওয়ার না, ডাল করবো, একটু টক ডাল করো। ওই জন্য টক ডাল, মানে আলুর চোখা আর আলু সিদ্ধ, ব্যাপারটা সেই একই। আর হচ্ছে শাক ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো আমার রান্না বান্না তো প্রায় কমপ্লিট। এবার হচ্ছে বাসন রয়েছে কটা ধোবো, তো হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। আর মেয়েকে বললাম চান করে পুজোটা দিয়ে দিতে, তো ও স্নান করে পুজোটা দিয়ে দেবে। দেখো আমি কীরকম ঘামছি দেখেছো, মানে মুছছি আবার ঘেমে যাচ্ছি। তো এই আমার এই রান্নাঘরের এইখানটায় অতিরিক্ত গরম, আর তার উপর হচ্ছে গ্যাসের তো একটা গরম আছেই। তো চলো
রান্নাবান্না কী কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি। আজকে দুপুরের মেনু কি। তো চলো এবার এই কাজ বাজগুলো করে স্নান করে তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে।